দেখেন রবি, পাগলামি করবেন না। আমারে যে দেখতে আসছে সে অনেক ভালো ছেলে, ইউনিভার্সিটির লেকচারার। আর আমার তাছাড়া শিক্ষিত ছেলে অনেক পছন্দ। আমারে তোমার বিশ্বাস হয় নাই? আমি যে লেখাপড়া করা একটা ছেলে, আমারে তোমার বিশ্বাস হয় নাই? তাইলে আমার সার্টিফিকেট নিয়ে এসে তোমারে দেখাই। শোনো শিউলি, আমি যদি তোমারে না পাই, তাইলে আমার সব সার্টিফিকেট পুড়ে ফেলবো। দেখেন রবি, প্লিজ আমারে যন্ত্রণা দিয়েন না। একটা সময় আপনার এই পাগলামোগুলো আমার ভালো লাগতো। মনে মনে আপনারে নিয়ে চিন্তাও করতাম, কিন্তু আপনার আব্বার কথায় আপনার থেকে দূরে সরতে বাধ্য হয়েছি। শিউলি, তুমি যে একসময় আমার লাইক করতা, এই কথা শোনার পরে আমার আর কোনো কিছু শোনার দরকার নাই। আরে, এইটাই তো অনেক বড় পাওয়া। আরে, ভালোবাসার সার্থকতাই তো বিরহে। না পাওয়ার যে বেদনা, এই বেদনা তোমার আর আমারে নিয়ে যাবে অনন্তকাল। এখন তুমি যা ইচ্ছা করতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমি আমার ভালোবাসার মানুষে পেয়ে গেছি। আই লাভ ইউ শিউলি। দেখেন রবি, আপনারে একসময় লাইক করতাম, এটা ঠিক আছে, কিন্তু তোমার বাবা আমারে অনেক উল্টাপাল্টা কথা শুনাইছে। তাই আমি মন থেকে স্থির করছি, পরিবারের পছন্দ করা ছেলেরই বিয়ে করব। আমি আব্বার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি বুঝতে পারতেছি তোমার অনেক খারাপ লাগছে, তুমি অনেক কষ্ট পাইছো। কিন্তু শিউলি, আমার ভালোবাসা তো মিথ্যা না। আমি তোমার মন থেকেই চাই। তুমি বাবার কথায় কিছু মনে করো না। দেখেন, আপনার কাছে এই সম্পর্কটার কি মানে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এই সম্পর্কটার কোনো মানে নেই। আমি আপনার বাবার অনুমতি ছাড়া আপনারে বিয়ে করতে পারবো না। দেখো শিউলি, আমার বাবা রাজি না, এটা ঠিক আছে, কিন্তু কয়েকটা দিন সময় দাও। আমি বাবারে ঠিকই রাজি করামু এই বিয়ের জন্য। আর তার আগে তুমি ভুলভাল কিছু করে ফেললে আমার কি হবে বলো তো? আমি মনস্থির করছি, এই ছেলেরই বিয়ে করবো, যত তাড়াতাড়ি সম্ভব। আমি আর বেশি দিন এখানে থাকতে চাই না, অনেক দূরে চলে যেতে চাই। তা তো সাবাই, তুমি তো আমারে সত্যিকারের ভালোবাসো নাই। সত্যিকারের ভালোবাসলে তখন বুঝতে চলে যাওয়ার কষ্টটা কি। ওই লেকচারার যতই বড় লোক ঘরের ছেলে হোক না কেন, ও আমার মতো তোমারে ভালোবাসতে পারবে না। এটা আমি বলে রাখলাম। সেটা দেখা যাবে কতটা ভালোবাসে। তবে তোমারে বিয়ে করতেছি না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এখন তোমার যদি কিছু করার থাকে তুমি করতে পারো। তুমি কারে কি রাজি করাবা সেটা আমার দেখার বিষয় না। তুমি এতটা পাষাণ, এটা আমার জানা ছিল না। আমি ভাবছিলাম তোমার মনে হয়তো আমার জন্য জায়গা আছে, কিন্তু তুমি তো দেখতেছি সিদ্ধান্ত একেবারে নিয়েই ফেলছো। সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আমি এখন যাব। আমার আর এ বিষয়ে কিছু বলার নেই। তুমি ভালো থাইকো, আর পাগলামো কইরো না। পারলে আমারে ভুইলা যাইও। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলছো, আমি তোমার সিদ্ধান্তরে সম্মান জানাই। আমি আর তোমার সামনে কখনো পড়বো না। তবে একটাই কথা বলে রাখি, যদি কখনো আমাকে দরকার পড়ে, আমাকে স্মরণ করিও। আমি চিরদিন তোমার আশায় থাকলাম।